আপনার ইচ্ছা এবং আকাঙ্ক্ষা শুধুমাত্র আপনাকেই ক্ষতিগ্রস্ত করে নাই, সম্পূর্ণ একটি জীবনকে ধ্বংস করে দিয়েছে। সম্পূর্ণ একটি জীবন শুধুমাত্র আপনার একটু আকাঙ্ক্ষার কারণে। বলছিলাম আমার সমাজের আজ অনিয়ম প্রথার কারণে। আমার সমাজ জানে বড় বড় দালান কোঠা ঘর বাড়ি দেখে মানুষের সুখ শান্তি আসে, মানুষের আনন্দ লাভ হয়। কিন্তু আমার সমাজ এতটুকু জানে না, বড় বড় দালান কোঠা বাড়ি গাড়ি মানুষকে সুখ দান করতে পারে না। আমার সমাজ আজ বড় নিষ্ঠুর হয়ে গিয়েছে। তাই প্রত্যেকটা মা বাবার উদ্দেশ্যে কিছু কথা বলছি। বড় বড় দালান কোঠা দেখে মেয়ে বিয়ে দেওয়ার আগে দেখে নিন বিল্ডিং এর মানুষগুলো মানুষ কিনা। একটা ছেলের সম্পর্কে ভালো করে না জেনে না শুনে মেয়েটাকে বিয়ে দিয়ে দেন, বা ছেলেটাকে মেয়েদের সাথে বিয়ে দিয়ে দেন। মেয়ের জন্য যখন কোনো জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসে বা ছেলের জন্য আসে, তখন আপনি দেখেন ছেলের বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স, দেখেন না তার মনটা কতটুকু। বা আপনার ছেলের জন্যই যখন একটা মেয়েকে দেখেছেন, তখনও আপনি সৌন্দর্যটাকে বা দালান কোঠা বড়লোকতাকে আপনি যাচাই করছেন, কিন্তু একবারও চিন্তা করেন নাই মানুষটা কেমন। অথচ এই কথাটি একটি বারের জন্য চিন্তা করেন নাই। ছেলেটি মদ খায় না, গাঁজা খায় না, হেরোইন খায়, কিংবা ইয়াবার সাথে সম্পর্কিত, একবারও চিন্তা করেন নাই মেয়েটা কেমন, পারিবারিক সমস্যার দিক দিয়ে কেমন, রাস্তাঘাটের মধ্যে কিভাবে চলাফেরা করে, কি আচরণ, কি বা তার ব্যবহার, সম্পর্ক অন্যদের সাথে আছে কিনা, জোর করছেন কিনা, চিন্তা করেন নাই। ছেলের বাড়ি গাড়ি অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্স দেখে বিয়ের প্রস্তাব দেওয়া হয়। অতঃপর বিয়ের কিছুদিন যেতে না যেতেই মেয়ে বা ছেলেটা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়। তাই মা বাবা যারা আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি, টাকা পয়সা বা সৌন্দর্য প্রকৃত সুখ দেয় না। মেয়েটাকে বা আপনার ছেলেটাকে বিয়ে দেওয়ার আগে ভালোভাবে সেই ছেলেটাকে সম্পর্ক যাচাই বাছাই করে নিন, বা মেয়েটার সম্পর্ক ভালোভাবে তদন্ত করে নিন। ছেলেটার যোগ্যতা, সততা, আদর্শ, কর্মঠ এবং ধার্মিক পুরুষ কিনা, মেয়েটা ইসলামিক লাইনের আছে কিনা, নাকি নোংরা আবর্জনার স্বভাব মেয়েটার মাঝে আছে, একটু যাচাই করে নিন। দালান কোঠা টাকা পয়সা হলেই বা সৌন্দর্য হলেই আপনার ছেলে বা মেয়েকে সুখ দিতে পারবে না বা সুখে রাখতে পারবে না, এরকমটা না। মনে রাখবেন একটা কথা, ছেলে মেয়েরা সুখী হয় তার সঠিক প্রান্তের মানুষের সম্পর্কের সাথে। একটা মেয়ে সুখী হয় তার আদর্শবান স্বামীর কাছে, এবং একটা স্বামী সুখী হয় আদর্শবান স্ত্রীর কাছে। যদি আমার সমাজ আজকে একটু সচেতন থাকতেন, তাহলে ময়মনসিংহের
ওই ছেলেটার মৃত্যু আজ লাগেজের ভিতর করে হতো না, চাচাতো বোনকে বিয়ে করার পরিণতি এত খারাপ হতো না। আমার সমাজ আজ ভিন্ন প্রথার কাছে হেরে গিয়েছে। সুতরাং সতর্ক হতে হবে আমাকে, আপনাকে, আমার সমাজকে। যারা মা বাবা আছেন তাদেরকে দালান কোঠা, ধন সম্পত্তি এবং সৌন্দর্যতা সুখী হওয়া যায় না বা সুখীর পথে নিয়ে যায় না। সুখী হতে হলে সঠিক প্রান্তের মানুষের প্রয়োজন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঠিক কথাগুলো মানার চেষ্টা করবেন, ভুলগুলো ধরিয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি।